আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। বুঝবেন আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, দেখুন পশ্চিমবঙ্গের টিএমসির এমএলএ বলুন, এমপি বলুন, ওনারা নিজেদেরকে মুখ্যমন্ত্রীর উপরের নেতা ভাবেন। তো অখিলগিরি যেভাবে একজন মহিলার সাথে ব্যবহার করছেন, মানে আমারই দেখে পরে মানে মাথায় রক্ত উঠে যাচ্ছে। তো এমন ভাবে মহিলাকে এমন ভাষাতে বলছেন, মানে ভাবার বিষয় আছে। যারা সরকারি কর্মচারী, যারা সরকারির কাজ করেন, ডিউটি করেন, যারা নিজেদের জীবন বাজি রেখে, পুলিশ বলুন, ফরেস্টার বলুন, এবং যে কোনো কর্মচারী বলুন যারা সরকার গভর্নমেন্টের চাকরি করেন, সেই সব মানুষদেরকে টিএমসির নেতা মন্ত্রীরা না মানুষ বলে মনেই করেন না। ওনারা মনে করেন যে ওনারা কোনো মানুষই না, ওনারা টাকা পাচ্ছেন আর ভর্তি করছেন। কিন্তু ওনার ভাবা উচিত যে ওনার বাবা মা ওনাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছেন, তবে যাই উনি চাকরিটা পেয়েছেন। অখিলগিরির মতন কোনো ছাপ্পা ভোটে জিতে যে এমএলএ হয়ে গেছেন উনি, যেভাবে উনি সেরকম ভাবছেন ওই মহিলাও হয়তো টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে হয়তো চাকরি পেয়েছেন। তো যদি এরকম ভেবে থাকেন, তাহলে যারা সরকারি চাকরি করছেন তাদের ভাবা উচিত যে সরকারি যারা কর্মচারীরা আছেন তাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন। কি বলছেন? মাথা নিচু করে কথা বলুন। মাথা নিচু করে কথা বলার জন্য উনি আদেশ করছেন সরকারি কর্মচারীকে যে আপনি মাথা নিচু করে কথা বলুন। বেয়াদব বলছেন, বেহায়া বলছেন, এমনকি বলছেন যে 1 সপ্তাহ পেরোবি না, 1 সপ্তাহের মধ্যে এবারে আপনারা বুঝলেন কি করবেন। এবারে টিএমসির এমএলএরা, এমপিরা মুখে যেটা বলে কাজে সেটাই করে। 1 সপ্তাহ পেরোবে না মানে মহিলাকে আমি বলবো, তো ওই যে দিদিটির উপর উনি চড়াও হয়েছিলেন, কথা বলছিলেন, তো ওনাকে সিকিউরিটি দেওয়া উচিত। কারণ যেভাবে উনি বললেন 1 সপ্তাহ পেরোবি না, মাথার উপর ডান্ডা চাপিয়ে দেবো, এইরকমগুলো শোনার পর, দেখার পর আমার মনে হয় দিদিভাইটিকে সিকিউরিটি দেওয়া উচিত। যেভাবে টিএমসির নেতা মন্ত্রীরা কথা বলছেন, আর আপনারা তো জানেনই পশ্চিমবঙ্গে যে বড় বড় কথা বলবে, যে ডায়লগ দিতে পারবে, যে মারার কথা বলবে, যে আপনার সংস্কার নিয়ে কথা বলবে, সে তারা বড় বড় নেতা টিএমসিতে। অন্তত এটা অবাক হওয়ার কিছু নেই। আমি বলবো যে সরকারি যারা কর্মচারী, যারা চাকরি করছেন, তাদেরকে ভাবা উচিত, বোঝা উচিত যে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গিয়ে ঠিকেছে এবং টিএমসির নেতাদের কি উপদ্রব বেড়েছে। অখিলগিরি যে ভাষায় এবং যে শারীরিক ভঙ্গিমায় মহিলা পুলিশ অফিসারকে অপমান করেছেন, সেটা তার শিক্ষাকে মান্যতা দেয় এবং তার সাথে সাথে রাজনৈতিক রুচিকে। অখিলগিরি মহাশয় শুধুমাত্র পুলিশ অফিসার, লেডি অফিসারকে অপমান শুধু করেননি, তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তকেও চূড়ান্তভাবে খিল্লি করেছেন। এখন এটাই দেখার যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে থাকেন নাকি অখিলগিরিকে তিনি বাধ্য করেন তার মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করবার জন্য।